হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে সিম্পল স্টাইলে পোলাও বানানো দেখাবো। দেখো আমি কি নিয়ে নিয়েছি। খাসার চাল নিয়ে নিয়েছি, তারপর কিশমিশ নিয়ে নিয়েছি, কাজু বাদাম, তারপর গোলমরিচ, এলাচ, তারপর আদা আর তেজপাতা নিয়ে নিয়েছি। বাস, আর কিছুই লাগবে না। এবার প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে ঘিও দিয়ে দিচ্ছি। প্যানটা গরম হয়ে গেছে। এবার খাসার চালগুলি দিয়ে দেবো। এগুলি আমি আগেই ধুয়ে তারপর শুকিয়ে রেখেছিলাম। এবার হালকা হাতে আস্তে আস্তে নাড়তে থাকবো। আর হ্যাঁ, অবশ্যই ফ্লেমটা লো রাখতে হবে, নইলে চালগুলি পুড়ে যেতে পারে। আসলে বাচ্চারা অনেক সময় ঘরের মধ্যে বায়না করে পোলাও খাবো পোলাও খাবো, তখন তোমরা এই সিম্পল স্টাইলে পোলাও বানাতে পারবে। বাচ্চারা খেয়ে খুব খুব খুশি হবে। এই দেখো আমি চালটা ভেজে নিচ্ছি। এখন পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি চালের মধ্যে, হলুদ দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে নাড়তে থাকবো, কিন্তু ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে, নইলে চালগুলি কিন্তু পুড়ে যাবে। এবার গোলমরিচ আর এলাচটা দিয়ে দিলাম। আবার নেড়ে নেব কিছুক্ষণ। হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি জল দিয়ে দেব। আমি এখানে 1 কাপ চাল নিয়েছি, তার জন্য 1.5 কাপ জল দিচ্ছি। 1 কাপ চালে 1.5 কাপ জল, সেই হিসাবে তোমরা জলটা দেবে। যতটুকু চাল নেবে সেই পরিমাণ মতো জলটা দেবে। আবার এখানে আদার পেস্ট দিয়ে দিলাম। আর কাজু বাদাম আর কিশমিশটাও দিয়ে দেবো ওই জলের মধ্যেই। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেব। তেজপাতাও দিয়ে দিচ্ছি। কিন্তু ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। এই দেখো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব। এই দেখো আমার পোলাও কমপ্লিট হয়ে গেছে। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারবে।